জিলহজ মাসে ৯ জিলহজ একটি রোজা রাখলেই আপনার আগের বছর এবং পরের বছরের গুনাহ মাফের কারণ হবে। সম্মানিত দর্শক, এ ব্যাপারে কথা বলবো। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবা আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতি কাবলা ওয়া সানাতা আল্লাতি বাদা। আল্লাহ নবী বিশ্বনবী হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের আরাফার দিনে একটি রোজা রাখলে এক বছর আগের, অর্থাৎ এই বছরে এক বছরের আগের এবং এক বছরের পরের সগীরা গুনাহ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন, রমজানের 30টি রোজা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। কেন করা হয়েছে? যাতে করে তোমাদের তাকওয়া বৃদ্ধি পায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এই একটা মাস তো রোজা রাখতেনই, বরং তিনি প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেকটা মাসে মাসে বিভিন্ন রোজা রেখে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক তেমনি এই জিলহজ মাসের আরাফার দিনের গুরুত্বপূর্ণ একটি রোজা, এই রোজাটা রেখে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার যে উম্মত এই রোজাটা রাখবে তার আগের এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে পারে। সম্মানিত দর্শক, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এই জিলহজ মাসের আরাফার দিনে ৯ জিলহজ এই দিনে রোজাটার সম্পর্কে খুবই গুরুত্ব দিয়েছেন। আমরা এই দিনে রোজা রাখবো। সম্মানিত দর্শক, 10ই জিলহজ আমরা রোজা রাখবো না, রোজা রাখা যাবে না, কারণ এই 10ই জিলহজ হচ্ছে হারাম। 10ই জিলহজ হচ্ছে ঈদের দিন, অর্থাৎ বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহা আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই দিনে রোজা রাখা যাবে না, এই 5 দিন। সম্মানিত দর্শক, এই ঈদুল আজহার এই 4 দিন, ঈদের দিন এবং 11, 12, 13 তারিখ এই 4 দিন রোজা রাখা যায় না, আইয়ামে তাশরিকে রোজা রাখার হারাম। সুতরাং এই দিনগুলোতে আমরা রোজা রাখবো না। এই দিনগুলো হচ্ছে আইয়ামুত তাশরিক, আইয়ামু আকলে ওয়া শারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আইয়ামে তাশরিক হচ্ছে এমন একটা দিন যে দিনে খাওয়া এবং পান করার দিন। সম্মানিত দর্শক, এই দিনে শুধু আমরা খাবো আর আমরা পান করব, আমরা রোজা রাখবো না। সম্মানিত দর্শক, শুধু জিলহজ্জের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনের আমরা রোজাটা রাখবো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা এই রোজাগুলো, আমরা চেষ্টা করব এই রোজাগুলো রাখার জন্য। সম্মানিত দর্শক, 1 থেকে 9 জিলহজ রোজা রাখা উত্তম। আপনি চাইলে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত 9 দিন রোজা রাখতে পারেন। আমার ভাইরা, সম্মানিত মুসলমান ভাইরা, বিশেষভাবে 9 জিল আরাফার রোজাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 10ই জিলহজ ঈদের দিন আমরা রোজা রাখবো না। 11 থেকে 13 আইয়ামে তাশরিকে গুরু দিনে আমরা রোজা রাখবো না। আমরা চেষ্টা করব, কেউ যদি না পারি একটা রোজা হলো রাখতে, সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন। এই দিনে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে এই দিনে রোজা রাখার তৌফিক দান করে।